ধরো কিছু কিছু সাংবাদিকদেরকে একটু গুরুত্ব দেয়, আর তাদের চেয়ে অনেক লেখনীতে অনেক যোগ্য আর ভালো একটা পত্রিকা আছে, তার দক্ষতা আছে, সততা আছে, কিন্তু তার সাথে পুলিশের অতটুকু যোগাযোগ নেই বা অত হেল্প করে না, সহযোগিতা করে না। যে কোনো বিষয় সহযোগিতা বলতে কি, তথ্য দিয়ে সহযোগিতা করবে, তাকে বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করবে, কোনো দিক দিয়ে নেই। তো আমাদের মধ্যে যেন সাংবাদিকদের আপনার আছে এখানে একদম এখানে আমি থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা যতজন আছি, আমি মনে করবো প্রেস ক্লাবের আহ্বায়ক না বা সভাপতি না, একদম একদম 1 থেকে 30 বা 35 40 যতজন সদস্য আছে প্রত্যেকের সাথে আপনাদের থানাতে একজন সমান আচরণ ইনশাআল্লাহ আমরা সবাই যেন পাই, এবং সকলের প্রতি আপনারা যেন এরকম সদাচরণ করেন। কাউকে বিশেষভাবে কাউকে এই যে আমি ফরাজি ভাই, আক্তার ভাই বা সুজন ভাই অথবা ওই যে রসুল ভাই, যে কোনো একজন নাম স্পেশাল কোনো ভাইয়ের দরকার নাই। সকল সাংবাদিক যেন আমরা একেবারে ছোট বড় যারা আছে সিনিয়র জুনিয়র সকলকে আপনারা সমান গুরুত্বের সাথে দেখবেন। এটা আমার দাবি, এটা আমার দাবি, আশা করি এটা আমাদের সকল সাংবাদিকের দাবি। এরপরে আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের এই থানাতে অধিক অভিজ্ঞতা রাজনৈতিক এবং বিশেষ কিছু যারা রাজনীতি করে না কিন্তু সামাজিক যে প্রভাবশালী, তারা হয়তো সব দলের সাথে তারা সম্পর্ক রাখে, সামাজিক প্রভাবশালী। এখানে সম্ভবত বাক্তিকতা নেকার কথা উঠে আসছিল যে এখানে সব সময় তারা এটাকে তাদের বাড়িঘর হিসাবে তৈরি করে ফেলছিল, যে তার শুধু হয়তো খাওয়া দাওয়া অথবা এক সামান্য একটু সময় দেওয়ার জন্য, আর ম্যাক্সিমাম সময় থানা পুলিশ রাজনৈতিক কার্যালয় ছাড়া তাদের আর কোনো কাজ নেই, তাদের কাজও ছিল এটা। তো এই ধরম মরম বিশেষ করে রাজনৈতিক, এখন তো আগের যে রাজনীতির কথা আসছিল তারা তো এখন নাই। এখন যারা বর্তমানে রাজনীতির কার্যক্রম পরিচালনা করতেছে সারা দেশে, বিশেষ করে 14 গ্রামে, তাদের মধ্যেও যদি কারোর সাথে আপনারা স্পেশালি কোনো ধরম আপনার রাষ্ট্রীয় সিদ্ধান্ত সেটা আপনারা গ্রহণ করবেন বা আপনারা পালন করবেন, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু এই যে সামাজিক পর্যায়ে যে সমস্ত যে কার্যক্রমগুলো করে এগুলোতে যেন রাজনৈতিক এবং ওই যে প্রভাবশালীদের ধরম মরম যেন আমরা আপনাদের কোনো অফিসার, টপ টু বটম কোনো অফিসার বা সিপাহীর সাথে যেন আমরা না দেখি। আমরা এটা আমার দাবি থাকবে। এরপরে যে শিক্ষা প্রতিষ্ঠানের কথা চলে আসছে ইফটিজিং এর বিষয়টা, আমরা কিন্তু পরবর্তী প্রোগ্রামে ব্যাপকভাবে কথা বলার চেষ্টা করবো, সবাই কথা বলবো। শিক্ষা এটা একেবারে এই মুহূর্তে সবচেয়ে জরুরি যেটা শিক্ষা প্রতিষ্ঠানের কথা, যেটা ইফটিজিং এর কথা বলা হচ্ছে, কিশোর গ্যাংয়ের কথা বলা হচ্ছে। আমি অনেক ক্ষেত্রে আমার যদি মনে হয় যেন আমাকে যদি এরকম একটা ম্যাজিস্ট্রি পাওয়ার দেওয়া হয়তো আমি ওখানে তাদেরকে সাজা দেবো। অনেক জায়গাতে দেখি, খুব কষ্ট লাগে। হয়তো সিএনজি দিয়ে আসি বা অন্য গাড়ি দিয়ে আসে অথবা রিক্সা আসি, দেখেছে মোড়ে বাচ্চারা বসে আছে, ছেলেরা কিশোররা আর মেয়েরা যাচ্ছে, ওদেরকে ইফটিজিং করা হচ্ছে। তো এই জিনিসগুলো শুধু অনেকে বলছে পরিষেবার কথা বলছে, বাজারের কথা বলছে। আমি বললাম যে আলপরা থেকে কাশীনগর পর্যন্ত প্রত্যেকটা প্রতিষ্ঠানে, শুধু স্কুল না, কলেজ না, মাদ্রাসা পর্যন্ত প্রতিটা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা করতেছে। আপনাদের আসলে সীমাবদ্ধতা আছে, আপনাদের ফোর্সের সীমাবদ্ধতা আছে, সেটা জানি। এই মুহূর্তে যতটুকু সম্ভব আপনারা সর্বোচ্চ একটু দেখান, আপনারা একটা নজির সৃষ্টি করেন। এই ক্ষেত্রে সাংবাদিক বাইরে আপনাদের আনসার আছে, তারপরে আপনাদের অন্যান্য যে দখলদার চৌকিদার এই ধরনের বিভিন্ন বাহিনী আছে, তাদেরকে আপনারা কাজে লাগান। এই বিষয়গুলোর প্রতি আপনারা গুরুত্ব দিবেন। তো আজকে আসলে ওইদিকে আর যাচ্ছে না। এই যে আমাদের যে বাজারের যানজট সৃষ্টি কেন হয় আপনারা জানেন, যে এরপরে যে আপনার যে সিএনজি, অটোরিকশা, তারপরে অন্য বিভিন্ন স্ট্যান্ড থেকে যে সমস্ত চাঁদাবাজি, অন্যান্য অসুবিধা করা হয়, এই সমস্ত বিষয়গুলো আমরা পরবর্তীতে বলবো, আজকে বলবো না। অনেক কথা আছে, 17 বছর না 20 বছরের অনেক কথা জমা আছে। তো ইনশাল্লাহ এগুলা যদি আল্লাহ সুযোগ দেয় আমরা এগুলা বলবো। আপনারা এইগুলোর বিষয়ে আপনাদের যে ক্ষমতা আছে আপনারা ব্যবস্থা নেবেন। আর আমরা সংবাদকর্মী হিসাবে আমরা আসলে কিন্তু শুধু পেশাদারী সাংবাদিকতা করি যে আমাদের রুটি রুজি বা আমাদের সন্তান পরিবার চালায়, আমার মনে হয় না যে একজনও আছে। যদি থাকে তাহলে আমি মনে করবো যে উনি একটা ভুলের পথে আছে। তার কারণ হচ্ছে এখানে হাই হাউসের মধ্যে সর্বোচ্চ 1-2 জন হয়তো বা পত্রিকা অফিস থেকে যে সামান্য হয়তো কিছু বেতন বাধা হয়তো সিস্টেম, এটা আসলে আমার সিস্টেম, পত্রিকার সিস্টেম নেই, তো হয়তো পায় না। তো আমরা আসলে প্রত্যেকে কোনো না কোনো পেশার মধ্যে থেকেই আমরা সাংবাদিকতাকে একটা মহান পেশা হিসেবে একটা আলাদা একটা সম্মানী পেশা হিসেবে আমরা আমাদের কাজ করে যাচ্ছি। তো আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আজকে কিছু বলবো না। আপনারা জানেন যে এখানে যারা আছে আমরা সবাই সংবাদকর্মী, আমরা 14 গ্রাম প্রেস ক্লাবে দীর্ঘদিন যে একটা রাজনৈতিক সিনিয়র প্রভাবিত, এবং সোজা কথা হচ্ছে আমাদের সাবেক মন্ত্রী মহোদয় উনি হুইপো ছিলেন, ওনার বাসাতে পর্ব 3টা কমিটি ওনার বাসা বা ওনার নিয়ন্ত্রণে উনি কমিটি করে দিয়েছিলেন সাংবাদিকদের। এই ক্ষেত্রে এখানে মনে অর্ধেকের চেয়ে কম সাংবাদিক সেখানে উপস্থিত ছিলেন, অর্ধেকের চেয়ে বেশি তারা ছিলেন না। এগুলো আমরা চাই না।
আমরা গত 1.5 মাস ধরে আহ্বায়ক কমিটি করা হয়েছে। আমরা প্রতিশ্রুতি দিয়ে আসছি একদম সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যান টু ম্যান কথা বলে ফোন করে আমাদের যে ভিশন কি মিশন কি আমরা সকলকে এই যে তাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি যে কেউ যদি অসৎ উদ্দেশ্যে সাংবাদিকতা করতে আসেন আল্লাহর ওয়াস্তে আমি তো আসলে আমার কোনো ক্ষমতা নেই, আমি রিকোয়েস্ট করবো যে আপনাদেরকে আপনারা যদি কেউ যদি ইনকাম করার উদ্দেশ্যে আসেন আল্লাহর ওয়াস্তে আসার দরকার নেই। অনেক রাস্তা আছে, অনেক বৈধভাবে অনেক পথ আছে এখান থেকে আরো বেশি ইনকাম করা। তো আপনারা আসবেন, আপনারা প্রত্যেকে স্ব পেশা থেকে এই সাংবাদিকতা এটা একটা আলাদা একটা মহান পেশা, এই পেশাতে আপনারা সম্মানের জন্য আসবেন, এটার জন্য আপনারা আপনার দায়িত্ব পালন করেন। আর সকলকে প্রেস ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আগামীকাল আপনারা অনেকে জানেন যে আগামীকাল 14 প্রেস ক্লাবের সদস্যকরণ, এটা আমি আমাদের সাথে রিপোর্টারদের উদ্দেশ্যে বলছি। আগামীকাল আমাদের সদস্য